আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বললেন, দুইজন ছোট্ট সাহাবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ এবং মুআজকে ডাক দিয়ে বললেন, আমার কাছে চলে এসো। বিশ্বনবীজি এইবার দুইজন ভাইয়ের মধ্যে একটি কুস্তি লড়ার জন্য তিনি পারমিশন দিয়ে দিলেন। আর এই পারমিশন পাওয়ার পরে দুইজন ভাই চলে গেলেন ফাঁকা জায়গায়। যাওয়ার পরে যখন কুস্তি লড়ছেন, ঠিক সেই সময় ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই রে, আল্লাহ রাসূল তো আমাদেরকে কুস্তি লড়ার জন্য পারমিশন দিয়েছেন, অবশ্যই আমাদের মধ্যে যেই ভাই কুস্তি লড়তে গিয়া ফার্স্ট হয়ে যাবে, বিশ্বনবী তাকে অবশ্যই জিহাদের জন্য পারমিশন দিয়ে দিবেন। এজন্য লক্ষ্য করে তিনি বলছেন, বড় ভাইয়ের কানে কানে বললেন, ভাই রে, আমি তোমার কানে কানে বলছি, তোমার শক্তি বেশি, তুমি যদি আমার উপরে একবার অ্যাটাক করো, আমাকে যদি আক্রমণ করার চেষ্টা করো, আমি ফেল হয়ে যাব, আমি জিততে পারবো না। এজন্য তুমি যখন আমার উপরে উঠবে, তোমার শক্তিটাকে একটু হালকা করে দিবে, যাতে আমিও পরবর্তীতে তোমার উপরে চড়তে পারি, আমি নিজেও যেন বিজয় অর্জন করতে পারি। এই কথা বলে ছোট্ট ভাই যখন বড় ভাইয়ের কানে কানে কথাটুকুন বললেন, এবার বড় ভাই যখন ছোট ভাইয়ের উপরে বুঝলেন, এবার বড় ভাই একটু তার শক্তিটাকে হালকা করে দিলেন। তার শক্তি যখন হালকা করে দিলেন, শক্তিটা হালকা করে দেওয়ার সঙ্গে সঙ্গে চট করে উঠে দাঁড়ায় গেলেন। আর বড় ভাইকে মাটির সঙ্গে বসায়া শোয়া তার বুকের উপরে বসে বললেন, আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজন সাহাবীর লড়াই চলছে। বিশ্বনবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলেন, বড় ভাইয়ের দিকে তাকায় দেখছেন বড় ভাই ছোট ভাইকে ছাড় দেয় না, আবার ছোট ভাই বড় ভাইকেও ছাড় দেয় না। এদিকে সাহাবায়ে কেরামগুলো অপেক্ষা করতেছেন, দিন কায়েমের জন্য তারা ময়দানে চলে যাবেন। বিশ্বনবীজি দুইজন ছোট্ট সাহাবীকে কাছে ডাকলেন। এরপরে বিশ্বনবীজি ছোট্ট দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, মুআজ রে, মুআজ রে, তোমাদের বয়স কম হতে পারে, তোমরা ছোট্ট হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে যে লড়াই কুস্তি লড়ানোর জন্য পারমিশন আমি রাসূল দিয়েছি, এর মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে গেছে, তোমরা ছোট্ট হলে কি হবে, আল্লাহর জন্য তোমরা তোমাদের জীবনটাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো। আর এই ঈমানটাই তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজন ছোট্ট সাহাবী চলে গেলেন বদরের প্রান্তরে। তারা চলে গেলেন, যাওয়ার পরে তারা দুইজন পরামর্শ করছেন, আমরা বয়সের দিক থেকে ছোট্ট হতে পারি, কিন্তু বিশ্বনবী যেহেতু আমাদেরকে জিহাদ করার জন্য পারমিশন দিয়েছেন, আমরা সাধারণ কোনো কাফেরের মোকাবেলা করব না, ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহেলের মোকাবেলা করব। আল্লাহু আকবার। সাহাবী দুইজন ছোট্ট, বয়স কত? 11 বছর, আরেকজনের বয়স মাত্র 12 বছর। এই 11 এবং 12 বছরের দুইজন কিশোর সন্তান তারা চলে গেছেন জিহাদের ময়দানে, জিহাদ করবেন, বিশ্বনবীর কাছ থেকে বায়না করে পারমিশন নিয়েছেন। কিন্তু যাওয়ার পরে কত বড় মারাত্মক একটি কথা, আশ্চর্যজনক একটি ঘটনা, দুইজন মনে মনে সিদ্ধান্ত করছেন, দুইজন ভাইয়ের মধ্যে পরামর্শ করছেন যে আমরা জিহাদ করব যার বিপক্ষে। আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডে কোরআনের দাওয়াত দেয়, আর আবু জেহেল নামে একজন ব্যক্তি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কষ্ট দেয়। সুতরাং যে রাসূলকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি, ওই রাসূলকে যে ব্যক্তি কষ্ট দেয় তার মোকাবেলা করা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির মোকাবেলা আমরা শুরুতে করব। আজকে আমাদের দেশের দিকে তাকায় দেখুন, এই যে আলেম ওলামা যারা আছেন, প্রিয় ভাইরা, আপনারা নেটের সাহায্যে দেখতে পারবেন, এখানে বড় বড় ভাইরা আছেন, মুজাহিদুল ইসলাম জিহাদি, এরপরে মিনহাজুল ইসলাম মাহমুদি, আপনাদের সামনে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই নন্নবী সাহেব, মেহেদী হাসান সিদ্দিক, অনেকে আছেন যারা বিশ্বনবী যে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেম একই দাওয়াত একই কোরআন নিয়ে ময়দানে যখন চলে যায় তখন দেখবেন এরকম করে মাইক টান দেওয়া হয়, ঠিক না? যখন কোরআনের কথা মসজিদের মধ্যে বলে, ময়দানে যখন বলে, কিছু লোক তাদেরকে আক্রমণ করে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য তাদের বিপক্ষেও আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে গর্জে উঠতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজন সাহাবী এবার চিন্তা করছেন আমরা আবু জেহেলের মোকাবেলা করব। এই লক্ষ্য সামনে রেখে তারা ছুটে গেলেন। যাওয়ার পরে দেখতে পারলেন আবু জেহেল একটি ঘোড়ার উপরে বসে থেকে তিনি জিহাদ করতেছে মুসলমানের বিপক্ষে। কার বিপক্ষে? কথা বলেন, কার বিপক্ষে? আজকে যারা এই সমস্ত আলিম ওলামাদেরকে বাধা দেয়, তারা কাদের বিপক্ষে? মুসলমানের বিপক্ষে কিনা? নামের শুরুতে হতে পারে মুহাম্মদ, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কি নাই? পরিচয় নাই। সুতরাং ওই সমস্ত ব্যক্তি আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য নেই। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার,
দুইজন সাহাবী দেখতে পারলেন আবু জাহেল জিহাদ করছে, তারা ছুটে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহু আকবার তাকবীর দিয়া ছোট ভাই তরবারি হাতের মধ্যে নিয়া আবু জাহেলের পা বরাবর সজোরে একটা আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজন ছোট্ট সাহাবী যখন এই দৃশ্য দেখলেন, আবু জাহেল যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, ওই সময় আবু জাহেলের দলের একজন ব্যক্তি লক্ষ্য করে দেখছেন যে আমাদের দলের লিডারের পায়ের মধ্যে আঘাত করা হয়েছে। এই দৃশ্য যখন তারা দেখতে পারলেন, দেখার সঙ্গে সঙ্গে আবু জাহেলের দলের একজন কর্মী ছুটে চলে আসলেন আর মাঝের হাত বরাবর এমন একটি তরবারি দিয়ে সজোরে তিনি যখন আঘাত করা শুরু করে দিলেন, একটা আঘাত করার সঙ্গে সঙ্গে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা যখন জমিনের মধ্যে যখন পড়ে যায়, ঝুলে আসে, তিনি তরবারি চালাইতে চান তার বিপক্ষে, ইসলামের পক্ষে, কিন্তু পারেন না, তার সমস্যা হয়। এই অবস্থা যখন হয়ে গেল, শেষ প্রান্তরে ছোট্ট সাহাবী চিন্তা করলেন, আমার হাতটা যদি ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে আমি তো এরকম করে জিহাদ করতে পারবো না। তিনি সঙ্গে সঙ্গে তার হাতটাকে তার পায়ের নিচে চাপা ফেলাই দিলেন, আবার আল্লাহু আকবার তাকবীর দিয়া অস্ত্র এবং তার হাতটা আকাশের দিকে উত্তোলন করার চেষ্টা করলেন। তিনি যখন তার বডিটাকে আকাশের দিকে যখন এরকম উত্তোলন করার চেষ্টা করলেন, বডিটা আকাশের দিকে উত্তোলন হয়ে গেল ঠিক, কিন্তু তার ঝুলন্ত হাতটা তার পায়ের নিচে চাপা পড়ে যায়। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম কেমন করে কুরবানির পরিচয় দিয়েছেন, আর আপনি আমি কেমন করে কুরবানির পরিচয় দিই। আমরা বলে থাকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা বলে থাকি আমাদের নামাজ, রোজা, যা কিছু আছে সব কিছু কার জন্য? কথা বলেন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথচ দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম যেরকম শুধু পশু কুরবানি করেন নাই, নিজের জীবনটাকে কুরবানি করে তারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য উদাহরণস্বরূপ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই কাজের মধ্যে যখন আমাদেরকে ডাকা হয়, খুঁজে পাওয়া যায় না।